আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, যার সংক্ষিপ্ত নাম হলো থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। স্ক্রিনে বর্তমানে আপনারা যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ছবি দেখছেন। দেখুন, এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, বরঞ্চ পশ্চিমা বিশ্বের সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 4000 কিলোমিটার দূর থেকে তার টার্গেটকে শনাক্ত করতে পারে। প্রায় 200 কিলোমিটার রেঞ্জের দূর থেকে যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং যে কোনো ধরনের টার্গেটকে ভূপাতিত করতে সক্ষম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটা আমি বলছি না, যুক্তরাষ্ট্রের দাবি। এবং ভূমি থেকে 150 কিলোমিটার উচ্চতায় নিচে দিয়ে উড়ে যাওয়া যে কোনো স্যাটেলাইটকে ওটা ধ্বংস করতে পারে। কাগজে কলমের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কারণ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে মোতায়েন থাকার পরও ইরানের যে মিসাইলগুলো রয়েছে সেটা প্রতিহত করতে পারেনি। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 60টি রয়েছে। 60টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। প্রতিটি ব্যাটারিতে সাধারণত 6টি লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে 8টি করে ইন্টারসেপ্ট থাকতে পারে। অর্থাৎ একটি ব্যাটারিতে মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় 48টি। তবে এই সংখ্যা গোপনীয় একটা বিষয় রয়েছে, পরিস্থিতির উপর নির্ভর করে তারা কিছুটা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি এবং এর গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও মজার ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এখন একটি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারিও অ্যাক্টিভ নেই। সকলগুলোই কিন্তু বাইরের দেশে অবস্থিত। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার 7টি ইউনিটের মধ্যে একটি মজুদ রয়েছে গুয়ামে তার বিমান ঘাঁটিতে। উত্তর কোরিয়ার থ্রেড মোকাবেলায় একটি মোতায়েন রয়েছে দক্ষিণ কোরিয়ায়, রাশিয়ার থ্রেড মোকাবেলায় একটি মোতায়েন রয়েছে রোমানিয়ার ভেতর, আর আরেকটি রয়েছে তুরস্কের ভেতর। যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি রয়েছে সেই জায়গায় একটি মোতায়েন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যেটা 2019 সালে মোতায়েন করা হয়েছে। আর বাকি 2টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন ছিল ইসরায়েলের ভেতর, যাতে ইরানের হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারে ইসরায়েল। ইসরায়েলের ভেতর যে 2টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারি মজুদ ছিল যুক্তরাষ্ট্রের, সেই 2টি ব্যাটারি থেকে একটি ব্যাটারি যুক্তরাষ্ট্র তার নতুন লোকেশনে নিয়ে গেছে। আর এই ইস্যুটিকে কেন্দ্র করেই এখন ইরানের সঙ্গে উত্তেজনা তুঙ্গে। উপসাগরীয় দেশগুলোর নেতা হিসাবে সৌদি আরব কিন্তু দীর্ঘ সময় ধরে ইরানকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলায় কোনোভাবেই তারা সম্পৃক্ত হবে না এবং তাদের ভূখণ্ড কোনোভাবেই তারা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। তবে নজিরবিহীনভাবে এইবার শুধু যুক্তরাষ্ট্রকে নয়, পরোক্ষভাবে ইসরায়েলকে সরাসরি সহযোগিতার যে ক্ষেত্র রয়েছে সেটা উন্মুক্ত করে দিল সৌদি আরব। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের দ্বিতীয় ধাপের সংঘর্ষের ঝুঁকি বাড়ছে, ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে যে থার্ড ক্ষেপণাস্ত্র ইউনিটটি মোতায়েন ছিল, সেই সম্পূর্ণ ব্যাটারি জরুরি ভিত্তিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবের উপসাগরীয় যে অঞ্চল রয়েছে সেখানে মোতায়েন করেছে, সেখানে হস্তান্তর করেছে। আর এই কথা স্বীকার করেছে সৌদি আরব। যদিও এই জিনিসটি সৌদি আরব খোলাসা করেনি যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তারা ক্রয় করে মোতায়েন করেছে নাকি যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মোতায়েন করেছে, তবে সৌদি আরবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বিশ্বের সবথেকে শক্তিশালী যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটা শুধু মোতায়েনই হয়নি, চালু করা হয়ে গেছে। সৌদি আরবের কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে তাদের অভ্যন্তরীণ যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা শক্তিশালী করার জন্য প্রথমবারের মতো মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের দেশে গোপনে পৌঁছেছে এবং সেটা তারা সক্রিয় করে বর্তমানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে নিরাপত্তা সেটা নিশ্চিত করেছেন। ইস্যুটিকে কেন্দ্র করে সৌদি আরবের কর্তৃপক্ষ কয়েকটি ভিডিও ফুটেজ এবং কয়েকটি যে স্টিল ফুটেজ রয়েছে সেটাও প্রকাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পার্সিয়ান উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির ভেতরে কিন্তু এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তার ছবি। এবং সৌদি কর্তৃপক্ষ অনেকটা ঢাক ঢোল পিটিয়ে বড়ভাবেই কিন্তু এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যে আনুষ্ঠানিকভাবে যাত্রা সেটা প্রকাশ করেছে। এখন দেখুন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সকল টেকনিশিয়ান
ইসরায়েল দ্বারাই কিন্তু পরিচালিত ছিল। যেহেতু ইসরায়েল থেকে এটা আনা হয়েছে, 2টি ইউনিট ছিল ইসরায়েলের ভেতর, তার থেকে একটি ইউনিট সৌদি আরবে অ্যাক্টিভ করা হয়েছে। এখন নিশ্চিতভাবেই কিন্তু এই জিনিসটা নিয়ে অনেকে আশঙ্কা করছেন যে ইসরায়েলের ইহুদি কর্তৃপক্ষের যে মোসাদের এজেন্টরা রয়েছেন তারাই কিন্তু এগুলো পরিচালনা করছেন, এবং সৌদি আরবের যেই জায়গায় এটা মোতায়েন করা হয়েছে সম্পূর্ণভাবে বর্তমানে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং তাদের যে আইডিএফ এর সদস্য রয়েছে তাদের হাতের অধীনে রয়েছে। যে কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার জন্য প্রথম সুযোগ থাকে যখন সেটা ফায়ারিং হয়, লঞ্চিং হয় এবং সেটা সরাসরি আকাশের দিকে উড়ে যায়। এই প্রথম স্টেপে সেটাকে ধ্বংস করার সুযোগ সব থেকে বেশি থাকে। আর এই জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরবের উপসাগরের কাছে এই যে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করলো, এখন কিন্তু সরাসরি ইরানের উপর নজরদারি এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার যে সুযোগ সেটা ইসরায়েলের হাতে এবং যুক্তরাষ্ট্রের হাতে অনেকটাই বেড়ে যাবে। এই জিনিসটা অনেকটা সুনিশ্চিত যে মধ্যপ্রাচ্যে বড় কিছু ঘটতে চলেছে। সেই ঘটার বিষয়ের সরাসরি ঘোষণাই কিন্তু যুক্তরাষ্ট্র দিল। দেখুন, সৌদি আরবের ভেতর নতুন করে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা প্রবেশ করছে। নতুন করে এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গেই 3,000 মার্কিন সৈন্য প্রবেশ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও যুক্তরাষ্ট্রের পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যে মিত্র দেশ সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র, আরামকোর বিভিন্ন ধরনের স্থাপনা এবং আরও যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলো নিরাপত্তা প্রদানের জন্যই এই নতুন করে 3,000 সৈন্য থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সৌদি আরবে প্রবেশ করতে যাচ্ছে। বিষয়টি তারা নিশ্চিত করতে চাচ্ছে যে সৌদি আরবের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষতি যাতে বড় কোনো সংঘর্ষে না হয়। দেখুন, এই জিনিসটা অনেকটা পরিষ্কার যে সৌদি আরবের উপসাগরীয় যে অবস্থানগুলো রয়েছে সেগুলো একটি লঞ্চিং প্যাড হিসাবে যুক্তরাষ্ট্র ব্যবহার করতে চাচ্ছে। যে ইস্যুটিকে কেন্দ্র করে গোপনে অনুমতিও কিন্তু দিয়ে দিয়েছে সৌদি আরব। কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন, হাজার হাজার সৈন্য প্রবেশ করা, সকল কিছুই ইঙ্গিত দেয় যে বড় মাপের প্রস্তুতি নিয়েই কিন্তু তারা সরাসরি ইরানের বিরুদ্ধে এই শক্তিশালী পদক্ষেপ নতুন করে নিতে যাচ্ছে। সার্বিক এই জটিল পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। যদিও সৌদি আরবের নাম তারা প্রকাশ্যে উল্লেখ করেনি, তবে তারা বলেছে যে যে কোনো ধরনের দ্বিতীয় ধাপের আক্রমণের শক্তিশালী জবাব দেবে ইরান, এবং এই ক্ষেত্রে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনে বা যুক্তরাষ্ট্রের ইরানের আক্রমণের ক্ষেত্রে উপসাগরীয় যে কোনো দেশই যদি সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও সরাসরি শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া দেখাবে ইরান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে কিন্তু এমনটা তারা বলেছেন। এবং ইরান আশঙ্কা করছে এইবার দ্বিতীয় ধাপের যে সংঘর্ষটা হবে সেই সংঘর্ষে উপসাগরীয় কয়েকটি দেশ সরাসরি তাদের ভূখণ্ড এবং তাদের যে বেসগুলো রয়েছে সেটা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমতি দেবে। কারণ এর পূর্বের ঘটনা যখন ঘটতেছিল তখন উপসাগরীয় দেশগুলো সোচ্চার ছিল এবং প্রকাশ্যেই কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না। তবে এখন কিন্তু সকল দেশই নীরব এবং এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা কোনো মন্তব্যই করছে না। মানে পরিষ্কারভাবে বোঝা যায় দ্বিতীয় ধাপের সংঘর্ষে উপসাগরীয় দেশগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এবং সেটা হতে চলেছে আরও একটি জটিল পরিস্থিতি। তো বন্ধুরা, যখনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে কেন্দ্র করে নতুন কোনো আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।